তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যেহেতু ভিডিওটা দেখতে আসছেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলবো, দেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবো, সো এটার জন্য আপনাদেরকে সব কিছু আমি ক্লিয়ারলি বুঝাই দিই। আপনি যদি বাংলাদেশের হন তাহলে যে এখানে এই লিঙ্কে ক্লিক করুন, বাংলাদেশের জন্য লিঙ্ক। অ্যান্ড আপনি যদি বাংলাদেশের বাইরে হন, লাইক আপনি ইউ ফ্রম ইন্ডিয়া, পাকিস্তান or any other country like except Bangladesh, okay, so then এই লিঙ্কে ক্লিক করতে পারেন। ওকে, সো আপনি তো যেহেতু বেশিরভাগ আমাদের চ্যানেলের বেশিরভাগ মানুষ বাংলাদেশি, তো আমি বাংলাদেশ লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে দেখা দিচ্ছি। সো এখানে ক্লিক করবেন, বাংলাদেশের জন্য লিঙ্ক যেখানে, এখানে একটা ক্লিক করে ইএসএ ক্লিক করে দেবেন। দেন এটা চলে আসবে। এখান থেকে আপনারা এই যে দেখতেছেন মার্ক করা সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ইমেল আইডি দিবেন। আমি একটা ইমেল আইডি দিয়ে মানে আমি দেখাই দিই, আমি আপনাদেরকে দেখাবো না আমি কী দিচ্ছি। সো এখানে একটা আপনার নিজেদের একটা ধরেন আমি যে কোনো একটা দেখাই দিলাম দিয়ে @gmail.com আপনাদের যে একটা ইমেল অ্যাকাউন্ট থাকে ওটা দিবেন, জিমেল অ্যাকাউন্ট দিবেন। দেন আপনার ইচ্ছা মতো একটা হার্ড পাসওয়ার্ড দিবেন, লাইক যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিলেন। দেন ওকে, তারপর আপনি যে এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, এই রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সো দেন আমি আপনাদের দেখা দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। আপনার ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে আপনার প্রোফাইলে আসতে হবে। আসার পর এখান থেকে আপনার এই যে দেখেন ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই, এই যে দেখেন মার্ক করে রাখছি রিসেন্ট লেখা, এই রিসেন্ট লেখাতে একটা ক্লিক করবেন। আনভেরিফাইডের পাশে রিসেন্ট লেখা একটা ক্লিক করে দেবেন। দেখেন উই হ্যাভ রিসেন্ট ইউ অ্যান ইমেল উইথ অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক। সো এখানে এই যে দেখেন আমার ইমেলে অলরেডি মেসেজ আসে অবশ্যই, আমি সরাসরি ইমেলে চলে যাব। দেন যেখান থেকে এই যে দেখেন এই বাটনটা কনফার্ম দ্য ইমেল, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সাফারি, আপনাদের গুগল অ্যান্ড্রয়েডে যারা গুগল ওপেন করবেন বা ডিরেক্ট ওপেন হয়ে যেতে পারে। সো আমি সাফারি আইফোন যেহেতু সাফারিতে দিলাম। সো এটা দেওয়ার পর আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করে নিচ্ছি। সো এটাতে একটু প্রবলেম করে, মাঝে মধ্যে 2-3বার অ্যাটেম্প্ট করা লাগে, তারপর ভেরিফাই হয়ে যায়। সো আমি দেখাই দিচ্ছি যে এখনও ভেরিফাই হয় নাই বিষয়টা, আমি আবারও দেখতেছি, এটা দেখাই দিতেছি আমি। এই যে দেখেন এবার দেখতে পারতেছেন। একবারে যদি না হয় আপনারা সেকেন্ড আরেকবার অ্যাটেম্প্ট করবেন, লাইক 2-3বার ট্রাই করলে হয়ে যায়। যে দেখেন আমার অ্যাকাউন্ট ইমেলটা ভেরিফাই হয়ে গেছে অলরেডি, আমার ইমেল ভেরিফাই হয়ে গেছে। সো এখন আপনাদের নেক্সট স্টেপ কী, সেখান থেকে আপনারা যে এনআইডি কার্ড, এই যে দেখেন আমার এখান তো ভেরিফাই। এখন ধরেন আপনি আপনার অ্যাকাউন্টটা ফুলি টোটালি এখান থেকে ভেরিফাই করতে চাইতেছেন, ওকে, এইখান থেকে ভেরিফাই করতে চাইতেছেন। সো এখন আপনার যে কাজটা করতে হবে, এখানে আপনার একটা এনআইডি কার্ড নেবেন। এনআইডি কার্ড তো বুঝতেছেনই কোনটার কথা, লাইক আপনার নিজের এনআইডি হোক বা আপনার আব্বুর হোক বা আপনার আম্মুর হোক বা আপনার ভাইয়ের হোক বা যারই হোক, যে কারো একটা এনআইডি কার্ড নেবেন। লাইক রিসেন্ট এনআইডি কার্ড হতে হবে, যে ওল্ড এনআইডি কার্ড না, যেগুলো অনলাইন করা, রিসেন্ট যেগুলো অনলাইন করা হয়েছে। সো ওগুলো নেবেন, ওখান থেকে সেম টু সেম নাম বসাইবেন, দেন সেম টু সেম লাস্ট নেম দিবেন, দেন ডেট অফ বার্থটা সেম টু সেম দিবেন, ওকে। দেন দেওয়ার পর এখান থেকে আপনি এই যে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এগুলাতে একটু ভুল হলেও প্রবলেম নেই, আপনি এনআইডি কার্ড সাবমিট করার পর এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেন তারপর এখানে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমি দেখাই দিচ্ছি, ওয়েট আমি কিছু একটা দিয়ে আপনাদের দেখাই এগুলা। আচ্ছা ওয়েট আমি নিজের নামে দিই। ওকে, সো আমি সেভ করে নিলাম। আচ্ছা এটা কিছু একটা দিলেই হয়, আপনারা হচ্ছে একদম সব কিছু সেম টু সেম দিবেন, ওকে। সেম টু সেম দেওয়ার পর এখান থেকে আপলোডে যেতে হয়। ওয়েট, ও শিট, ওয়েট আমি আবারও দেখাই, প্রবলেম নেই, আমি আবারও দেখাইতেছি। সেখান থেকে এই যে সব কিছু এগুলো দেওয়ার পর আপনারা এই যে আপলোড ডকুমেন্টে একটা ক্লিক করে নেবেন। এই যে দেখেন এখানে দিয়ে দেবেন, এটা দিয়ে কন্টিনিউ দিবেন, মানে যা যা চাবে এনেবল দিয়ে কন্টিনিউ দিয়ে দেবেন। সো আপনি যেহেতু বাংলাদেশে আপনি কী দিতে চান, আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ওইটাও দিতে পারেন, রেসিডেন্স পারমিট থাকলে, লাইক রেসিডেন্স পারমিট হচ্ছে ধরেন বাইরের ইন্ডিয়ার কোনো মানুষ বা মিয়ানমারের কেউ বাংলাদেশে এসে অনেক বছর স্টে করে বাংলাদেশের রেসিডেন্স পাইছে, সো ওই পারমিটের পেপার হইলেও হবে। বা আপনি যদি আইডি কার্ড থাকে, আপনার যে এনআইডি কার্ড ওটা থাকলে তো হইলই। আমি মেনলি আপনাদের আইডি কার্ড দিয়েই দেখাই দিই, কন্টিনিউ দিবেন। সো এইবার কী করবেন, আপনার এনআইডি কার্ডের ফার্স্ট মানে উপরের সাইড, যেটা ফ্রন্ট সাইড যেখানে পিকচার থাকে, নামটাম থাকে, আর আরেকটা হচ্ছে পিছনের সাইড যেখানে ডকুমেন্টগুলো দেওয়া থাকে, যে লোকেশান এটা সেটা হ্যান দেওয়া থাকে কিওয়ার্ড। সো ওইটা আছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুইটা দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন, দিয়ে এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। দেন তারপর আপনার থেকে হালকা পাতলা কিছু টাইম নেবে, 1-2 মিনিট, তারপর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে, ওকে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ফুল ভেরিফাই টিপস। সো ফার্স্ট স্টেপ টু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার দেখা যাচ্ছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে ইমেল ভেরিফাই করবেন, কীভাবে আপনার আইডি ফুল ভেরিফাই করবেন, সব কিছু দেখাই দিলাম। সো সেমভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, ওকে।